নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। পুলিশ, সে পুলিশ কি নাবালক, পুলিশ কি শিশু, পুলিশ কি অবুঝ, কিছু প্রাপ্ত বয়স্ক, শিশু নয় প্রাপ্ত বয়স্ক কিছু মানুষকে, কিছু অফিসারকে, কিছু প্রফেশনালকে, একটা গোটা বাহিনীকে ঠিক কতবার বলতে হয় বলুন তো নিজের কাজটা ঠিকভাবে করার জন্য? কেন পুলিশকে বারবার নিজের কাজটা, শুধুমাত্র নিজের কাজটা করতে মনে করাতে হবে? পুলিশকে নিজের কাজটা করতে মনে করাতে হবে বিরোধী দলনেতাকে, মনে করাতে হবে আদালত, এমনকি সংবাদ মাধ্যমকে, রিপাবলিক বাংলাকে টানা প্রাইম টাইম করতে হচ্ছে, ময়ূককে টানা জবাব চায় বাংলা করতে হচ্ছে। কেন? পুলিশ কি নিজের ভালো নিজে বোঝে না? পুলিশ কি জানে না কিসের জন্য পুলিশ বেতন পাচ্ছে? পুলিশ কি জানে না ট্যাক্সের টাকা, রক্ত জল করা যে টাকা, সেই টাকার একটা অংশ ট্যাক্স হিসাবে যাচ্ছে এবং সেই ট্যাক্স থেকে আপনার মাইনেটা আসছে? বিরোধীদের কথায় কেন বলুন তো পুলিশ পুলিশিংটা বাদ দিয়ে একটা দলের প্রাইভেট সিকিউরিটির মতো কাজ করবে? কেন? বাংলার মানুষকে জবাব দিতে হবে তার। কেন ব্যক্তিগত কাজে উর্দিধারীদেরকে ব্যবহার করা হবে? বাংলার মানুষকে জবাব দিতে হবে। একের পর এক যেভাবে মেসেজেসগুলো আমার কাছে আসছে, চিন্তাজনক। উর্দিধারীদের ব্যবহার করা হচ্ছে পার্টি ক্যাডার হিসেবে, অথচ পুলিশ হচ্ছে দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এভাবে পুলিশকে তৈরি করা হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে। আজও পুলিশ দেখলে স্যালিউট করতে ইচ্ছা করে, তার কারণ পুলিশের যে উর্দিটা, সেই উর্দিটাকে আমরা সম্মান করি। কিন্তু পুলিশ নিজের উর্দিধারী অবস্থাতে যে যে কাজগুলো করছে সেগুলো কি পুলিশও ভালোবাসছে? পুলিশের প্রাথমিক কাজ নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করা। পুলিশের কাজ কি তা মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে কেন চিঠি দিতে হবে বলুন তো রাজ্য পুলিশের ডিজিকে? এবার ক্লান্ত লাগছে, জানো, ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে। এক কথায় বারবার এই কথা বলতে বলতে বিরক্ত লাগছে। বারবার এক দাবি করতে হচ্ছে, শুধু পুলিশকে বলতে হচ্ছে, পুলিশ আপনি নিজের কাজটা করুন। পুলিশকে আকাশ থেকে উল্কাপিণ্ড নিয়ে আসতে বলা হচ্ছে না, পুলিশকে জোনাকি বা জলফড়িং ধরে আনতে বলা হচ্ছে না, পুলিশকে চাঁদ মাটিতে নিয়ে আসতে বলা হচ্ছে না, সোনার হরিণ ধরতে বলা হচ্ছে না। পুলিশকে শুধু বলা হচ্ছে সাধারণ মানুষের হয়ে কাজটা করতে। বলা হচ্ছে যে খুনগুলো হচ্ছে, শুট আউট হচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বেরিয়ে যাওয়া হচ্ছে, রাজু ঝাকে যেভাবে মেরে দেওয়া হলো, যেভাবে আসানসোলের বিজেপি নেতাকে মেরে দেওয়া হলো, যেখানে যেখানে একের পর এক ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেখানে শুধু বলা হচ্ছে তদন্তটা করুন, ক্রিমিনাল ধরুন, কালপ্রিট যে তাকে গ্রেপ্তার করুন। পুলিশ কেন খুঁজে পায় না বলতে পারবেন কুন্তল ঘোষ আর নিয়োগ দুর্নীতির পান্ডাদেরকে? পুলিশ কেন টাকার পাহাড় খুঁজে পায় না বলতে পারবেন? পুলিশ কেন দেখতে পায় না বলতে পারবেন অজয় নদীর তীরে, অজয় নদী খালি করে দিয়ে যে ট্রাকগুলো চলে যাচ্ছে, সেই ট্রাকগুলোকে কেন ধরতে পারে না বলতে পারবেন? ছোটবেলায় শুনতাম অজয় নদে বান এসেছে, এখন বড় হয়ে শুনি অজয় নদে অনুব্রত চেলারা এসেছে বালি চুরি করতে, আর পুলিশ বসে বসে সেগুলো দেখছে। বালি, কয়লা, গরু, পাথর সব চুরি হচ্ছে। মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক চুরি করছে না, এসব পুলিশ জানে হয়তো, কিন্তু পুলিশ কিছু বলছে না। পুলিশ জানে যে শাসক দলের কোনো ছোট মেজ কুচো নেতা চুরি করছে, কিন্তু পুলিশ দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা সময় বলতেন, ওরা পুলিশকে পাথর ছুড়লে পুলিশ কি ওদের রসগোল্লা ছুড়বে? এই সময়টা
আমরা বোধহয় পেরিয়ে এসেছি, কিন্তু শেষ 10-11 বছরে রাজ্যে কখনো পুলিশকে টেবিলের তলায় লুকোতে দেখা গিয়েছে, কখনো হাত জোড় করতে দেখা গিয়েছে, কখনো মন্ত্রীর আত্মীয়কে ট্রাফিক রুল বোঝাতে গিয়ে চড় খেতে হয়েছে, বদলি হতে হয়েছে রাজ্যের হোমগার্ডকে। কখনো পুলিশের সামনেই উর্দির গায়ে দুষ্কৃতীদের গুলি খুন, একের পর এক যে ঘটনাগুলো দেখেছি, স্পেশাল ব্রাঞ্চের এসআই তাপস চৌধুরীকে দেখেছি লুকিয়ে পড়তে মাটিতে। এরপরও রাজ্যে একাধিক ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বেতনা দেয়। পুলিশ জানে পুলিশ কতটা অসহায়, পুলিশের পাশে হয়তো দাঁড়াতে হতে পারে, কিন্তু পাশে কেন দাঁড়ানো হবে বলুন তো, যখন পুলিশ নিজে স্বেচ্ছায় দলদাসের কাজটা করছে। বিরোধীরা বলছে দলদাস ছাড়া পুলিশ এই মুহূর্তে আর কোনো ভূমিকা পালন করছে না। 2 মের পর রাজ্যে যখন একের পর এক বিরোধীদের বাড়ি জ্বলছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, রাজ্যের বিরোধী দল করা কর্মীরা যারা খুন হচ্ছিল, ঘর ছাড়া হচ্ছিল, তখন রাজ্যের পুলিশ যদি সক্রিয় হতো, যদি সামান্য সক্রিয় হতো, তাহলে হয়তো কয়েকটা প্রাণ বেঁচে যেত, অভিজিৎ সরকার হয়তো বেঁচে যেত, কয়েকটা ঘর জ্বলার হাত থেকে হয়তো রক্ষা পেত। পুলিশ সক্রিয় হলে হয়তো বকটুইয়ের মতো ওই ভয়ঙ্কর হত্যাকাণ্ড হতে দেওয়া যেত না, আটকে দেওয়া যেত। অথচ শেষ কয়েক বছর ধরে কি দেখছি আমরা? দেখছি অনুব্রত মণ্ডল দলীয় সভা থেকে হুমকির সুরে বলছেন এর নামে গাঁজা কেস দিয়ে দে, ওর মাথায় বোম মার, পুলিশের মাথায় বোম মারার কথা বলছেন। বকটুইয়ের পর যতক্ষণ না তৃণমূল সুপ্রিমো গিয়ে নির্দেশ দিচ্ছেন কাকে কাকে গ্রেপ্তার করতে হবে, ততক্ষণ পুলিশ যেন কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই বলতে পারছে না। অথচ রাজ্যের প্রত্যেক পুলিশ কর্মীকে তার ট্রেনিং এর শেষে একটা শপথ দিতে হয়, যেখানে তারা বলেন ভারত এবং ভারতের বিধিবদ্ধ সংবিধানের প্রতি তারা দায়বদ্ধ থাকবেন, তারা দায়বদ্ধ থাকবেন মানুষের প্রতি। বিরোধীরা বলছেন শপথ বাক্যটাই নাকি রাজ্য পুলিশ ভুলে যাচ্ছে বা ভুলতে বসেছে, তাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের মা মাটি মানুষের জয়গান করতে বলা হচ্ছে শপথ বাক্যটা ভুলিয়ে দিয়ে। সংবিধান নয়, তাদের দায়বদ্ধতা ন্যস্ত হয়েছে শাসক দলের প্রতি। তাই শাসক দলের অনুমতি ছাড়া একটি বিজেপি কর্মীর ঘর জ্বালাও নাকি আটকাতে পারছে না পুলিশ। পুলিশ পারছে না একটা শাসক দলের কোনো কর্মীকে গ্রেপ্তার করতে। আবার শাসক দলের অনুমতি পেলে বিরোধীদের আন্দোলন অভিযান আটকাতে এই পুলিশই অতি সক্রিয় ভূমিকা পালন করছে। জিতেন্দ্র তিওয়ারিদের ক্ষেত্রে, গ্রেপ্তারির ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে পড়ে পুলিশ। আর নওশাদ সিদ্দিকীকে যারা মারলো, যে গাড়ি ভাঙচুর করলো, সেক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। বিরোধীরা বলছেন রাজ্যের পুলিশ সংবিধানের পাঠ ভুলে গেছে। মনে করতে না পারলে রাজ্যের সংবিধানের পাঠ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো শোধরানো নয়। অভিষেক যাত্রায় পুলিশ মোতায়েনে কত টাকা খরচ করেছে তৃণমূল, কত টাকা খরচ করেছে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই কথাগুলো বলতে হচ্ছে। কত টাকা কোষাগারে এসেছে সেই কথা, সেই প্রশ্ন তো পুলিশ নিজে করবে নিজেকে। শুভেন্দু অধিকারী কেন এই প্রশ্নগুলো করছে? আর কাকে প্রশ্ন করা হচ্ছে? ডিজিকে, সর্বোচ্চ পুলিশ কর্তাকে পুলিশ প্রশ্ন করা হচ্ছে। ডিজিকে প্রশ্ন বিরোধী দলনেতার। পুলিশ অ্যাক্ট অনুসারে এর সংস্থান আছে। অর্থাৎ আমি আপনি যদি মনে করি আমার যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটায় সেন্সিটিভ কিছু ব্যাপার ঘটতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হলেও হতে পারে, আমি আগে থেকে একটা জেনারেল ডায়েরি করে আসবো। আমি অনুরোধ করব আমার বাড়ির সামনে যাতে পুলিশ পোস্টিং থাকে। পুলিশ বলে দেবে যে এত পোস্টিং তো সম্ভব নয়, আপনি একটা নির্দিষ্ট অর্থ দিন এবং সেই অর্থের বিনিময়ে একটা বড় সংখ্যক পুলিশকে, রিজার্ভ পুলিশকে ব্যবহার করা হবে। এই সমস্ত সংবিধান আছে, সংস্থান আছে। রাজ্যের ট্রেজারিকে নিজের পার্সোনাল পিগি ব্যাংক হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না, শুভেন্দু অধিকারী বলছেন। তৃণমূলের আমলে আমাদের প্রশ্ন, তৃণমূলের আমলে বাংলায় পুলিশের কাজ ভুলে যাচ্ছে। আমাদের প্রশ্ন, বিরোধীদের কোনো অনুষ্ঠানে এত পুলিশ মোতায়েন কি থাকে যেটা শাসক দলের অনুষ্ঠানে হচ্ছে? তাহলে শাসক দল বলেই এত পুলিশ পিডব্লিউডি দিয়ে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আবর্জনা সাফের টেন্ডার দেওয়ার কথা বলা হচ্ছে। ডিএমরা তদারকি করছেন বিভিন্ন জায়গাতে। 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজে বিভিন্ন সরকারি আমলাকে ব্যবহার করা হচ্ছে বলে বারবার অভিযোগ ওঠে। আদালতকে বারবার পুলিশের কাজ মনে করিয়ে দিতে হবে কেন এ বাংলাতে? কেন হবে? শুভেন্দু অধিকারীকে কেন বারবার চিঠি লিখে বলতে হবে আপনারা পুলিশের ভূমিকাটা পালন করুন? কেন বিরোধীদের বারবার বলতে হবে শাসককে রাজধর্ম পালন করুন? শাসক নিজে কিছু করবে না, প্রাপ্তবয়স্ক কিছু মানুষ, কিছু বাহিনী, কিছু পুলিশ ফোর্স, তাদেরকে এভাবে ক্রিপল করে রেখে দেওয়া হবে। আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসছি আমাদের বিতর্কে।
বারবার পুলিশকে পুলিশের দায়িত্ব মনে করিয়ে দিতে হচ্ছে বিরোধীদের, আদালতকে, এমনকি সংবাদ মাধ্যমকেও। পুলিশ কি রাজ্যে নাবালক? প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে কেন বারবার নিজের দায়িত্বটা পালন করতে বলা হবে, অনুরোধ করা হবে? শাসককে পাহারা দেওয়া, শাসক নেতাদের সুরক্ষা দেওয়াই কি বাংলায় পুলিশের একমাত্র কাজ? শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলেছেন, এটা কিন্তু বর্তমানে বাংলার সাধারণ মানুষেরও প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 মাস ব্যাপী কর্মসূচিতে যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই পরিমাণ পুলিশ হয়তো হাওড়া এবং রিষড়াকে ঠান্ডা করতে পারত কয়েক মিনিটেই। এই পুলিশ কর্মীদের কাজ হলো অভিষেককে পাহারা দেওয়া শুধু। দলের প্রার্থী বাছাই কর্মসূচিতে তৃণমূল কর্মীরা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা পুলিশের কাজ যেন। 2 মাস ধরে এত সংখ্যক পুলিশের পেছনে কত টাকা খরচা হচ্ছে রাজ্যের, সেই হিসেব পেতেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি বিরোধী দলনেতার। এই যে একটা বিপুল পরিমাণ খরচ, এই খরচ বহন করছে কে? এই প্রশ্নটা তো অবশ্যই লজিক্যাল, যুক্তিগ্রাহ্য এবং বাংলা সাধারণ মানুষের জানানো উচিত যে তৃণমূল কংগ্রেসের দলের ভোট হচ্ছে, কে দলের প্রার্থী কে হবে, তার জন্য পুলিশ প্রোটেকশন কেন দেবে? অবশ্য শুভেন্দু অধিকারী সোজা প্রশ্নের সোজা জবাব দেয়নি শাসক দল। বিরোধী দলনেতা লোডশেডিংয়ে জিতে আহাম্মকের মতো কথা বলছেন, তার এটা জানা উচিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জেড প্লাস ক্যাটাগরির প্রোটেক্টি। জেড প্লাস ক্যাটাগরির প্রোটেক্টি যেখানে যাবে, পুলিশ তাকে স্বাভাবিকভাবে নিরাপত্তা দেবে। এই তো গেল শাসককে পাহারার বিষয়টি। এবার আসা যায় শাসক দলকে সুরক্ষার প্রসঙ্গে। বকটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছে না হাইকোর্ট। আদালতের গঠন করা এসআইটি মামলার তদন্ত করবে। তার মানে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের অবস্থা অনেকটা খুঁটিতে বাঁধা গরুর মতো। সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পর কাউকে বলা কওয়া ছাড়া তদন্তে নেমে পড়ে সিআইডি। লালন শেখের মৃত্যুতে কাকে আড়াল করতে চেয়েছিল পুলিশ? খাকি উর্দি সাধারণ মানুষের ভরসার জায়গা, আদালতকে কেন পুলিশের দায়িত্ব মনে করিয়ে দিতে হচ্ছে? শাসকের হয়ে কাজ করতে গিয়ে পুলিশ কি নিজের কাজ ভুলে গিয়েছে? তার জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। বারবার পুলিশকে কেন মনে করিয়ে দিতে হবে যে পুলিশের কাজটা পুলিশিং করা? বারবার পুলিশকে কেন এটা মনে করিয়ে দিতে হবে? বারবার এটা এই বোধটাকে কেন জাগাতে হবে যে পুলিশ কারোর প্রাইভেট সিকিউরিটি গার্ড নয়, শাসক দলের প্রাইভেট সিকিউরিটি গার্ড নয়, পুলিশের কাজ নয় কোনো মেজর নেতা, ছোট নেতা, বড় নেতা তারা রেগে আছে, এক গোষ্ঠীর উপর আরেক গোষ্ঠী রেগে আছে বলে পুলিশের কাজ নয় মানভঞ্জন করানো। পুলিশের কাজ নয় বাবা প্লিজ চলুন, দাদা কেন রাগ করছেন, প্লিজ চলুন বলে জনজোয়ার, নবজোয়ার, গোষ্ঠী জোয়ার, এই সমস্ত জোয়ার ভাটা যেসব আসছে, সেখানে পুলিশের কাজ নয় প্রাইভেট সিকিউরিটির মতন দাঁড়িয়ে থাকা। পুলিশের কাজ বকটুইতে কি হচ্ছে দেখা, পুলিশের কাজ আগে থেকে বোঝা, হাওড়াতে কি হচ্ছে, রিষড়াতে কি হতে পারে, কারা ঝামেলা পাকাতে পারে। পুলিশের কাজ এটা বোঝা যে একটা মিছিল আসছে, সেই মিছিলে কেউ যদি পাথর মারার চেষ্টা করে তাহলে সেই পাথরটাকে আটকানোর জন্য পুলিশকে কি করতে হবে, সেই প্রিএমটিভ স্টেপগুলো নেওয়া পুলিশের কাজ, ডিজির কাজ। সেই কাজগুলোকে কেন আদালতকে বারবার মনে করিয়ে দিতে হবে? বাংলাতে জবাব চাইছে বাংলা। বাংলাতে কেন বারবার বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে বলতে হবে যে রাজ্যের ট্রেজারিকে যেন কেউ পিগি ব্যাংক মনে না করে, ছোট ওই শিশুদের ছোট ছোট মাটির ভার যেন মনে না করা হয়? কেন বলতে হবে? এটা তো নিজের কাজ, এ কারণে তো ভোটে জিতে এসেছেন, এ কারণে তো সরকার পরিচালনার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। সিবিআইডিকে তো সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি, বিরোধী দলনেতাকে তো সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। বসাতে বলা হয়েছে বিরোধী বেঞ্চে, ট্রেজারি বেঞ্চে আপনাকে বসতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে করা হয়েছে। রিপাবলিক বাংলাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি, পুলিশিং এর দায়িত্ব দেওয়া হয়নি। আমরা প্রশ্ন করছি বলে আপনাদের অনেক চিঠি চাপাটিও আমাদের কাছে আসে, কিন্তু প্রশ্ন করা তো আমরা থামাবো না স্যার, প্রশ্ন করে যাব। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র বাদল দেবনাথ, তৃণমূল সমর্থক, সমাজকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ সাফিউল্লাহ আরএসপি নেতা রয়েছেন, নজরুল ইসলাম সাহেব রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন, অপর প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখার্জি, নির্মল্য মুখার্জি সাংবাদিক রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন মিহিলাল শেখ, বকটুইয়ের স্বজন হারা, যিনি বারবার বলেছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বারবার বলেছেন পুলিশ যদি একটু সক্রিয় হতো, পুলিশ যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব রাজনীতির মধ্যে না ঢুকতো, তাহলে হয়তো অনেকগুলো প্রাণ বেঁচে যেত। বাংলায় পুলিশের কাজটা বোধহয় করছে না, এবং সত্যিই যদি পুলিশের কাজটা করে থাকতো বাংলায় এই অবস্থা বোধহয় হতো না।
আমরা আর বোধহয় বিহার উত্তরপ্রদেশের সাথে তুলনা টানতে পারি না। আমরা নিজেরা বোধহয় তাদের পেছনে কোথাও গিয়ে পৌঁছে যাচ্ছি কিছু কিছু বিষয়। আমি প্রথমে নজরুল ইসলাম সাহেবের কাছে যাব। নজরুল ইসলাম সাহেব, আজকে যে চিঠিটা আমি দেখলাম সেই চিঠিতে পুলিশ অ্যাক্টের কথা বলা হয়েছে, 1861 সালের উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন কথা বলা হয়েছে। আপনি এত বছর পুলিশে কাজ করেছেন, পুলিশের কাজ কি কোনো রাজনৈতিক দলে? পুলিশ অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি নিরাপত্তাহীনতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেন, একজন কেন 1 লাখ পুলিশ দাঁড়িয়ে থাকুন, কিন্তু পুলিশ কোথাও ঝামেলা থামাচ্ছে, কোথাও ব্যালট বক্স বাঁচানোতে সাহায্য করছে, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব মেটাচ্ছে, এবং পুরোটা বলা হচ্ছে ট্রেজারিতে কোনো টাকা জমা না দিয়ে তৃণমূল কংগ্রেস কোনো টাকা জমা দেয়নি, যদি না দেয় তাহলে আইনের পথে শুভেন্দু অধিকারী যাবেন বলছেন। পুলিশের আসলে কাজটা কি, এটা যদি আপনি বলেন, এবং এটা কি পুলিশের কাজ এখন যেটা হচ্ছে? দেখুন, পুলিশের কাজ খুব সহজ। সেটা হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখবে, পুলিশ অপরাধ বন্ধ করবে, এবং সব রকম চেষ্টার পরেও যদি কোনো অপরাধ ঘটে যায় তাহলে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে আদালতে হাজির করবে, যাতে আদালত তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে তাকে ছেড়ে দেবে। এইটাই পুলিশের কাজ। এখন যেটা নিয়ে আপনাদের প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে আপনি যে পুলিশ অ্যাক্টের কথা বলছেন, সে পুলিশ অ্যাক্টের 13 নম্বর ধারায় বলা আছে যে ধরুন পুলিশের কাজ তো লোককে নিরাপত্তা দেওয়া, তো সেখানে যদি ইন্টেলিজেন্সের রিপোর্ট থাকে এবং কোনো লোককে বা কোনো একটা গোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার দরকার সরকার থেকে মনে করে, তখন তাকে নিরাপত্তা দেওয়া হয়, সেটা সরকারের কষ্টে। কিন্তু ধরুন সরকার মনে করছে না যে কোনো লোককে বা কোনো একটা গ্রুপকে বা কোনো একটা সংগঠনকে যে নিরাপত্তা দেওয়া দরকার, কিন্তু সেই ব্যক্তি বা সেই সংগঠন মনে করছে যে তার পুলিশের নিরাপত্তা নেওয়া দরকার, সেক্ষেত্রে তারা এই 13 নম্বর ধারা অনুযায়ী দরখাস্ত করতে পারে যে আমাকে এই সিকিউরিটি দেওয়া হোক, যে তাতে কতজন সাব ইন্সপেক্টর, কতজন কনস্টেবল, কি কতজন ইন্সপেক্টর, এবং সেটা যদি দেওয়া হয়, সেটা আমি বলছি আমাদের পিআরবি আছে তার 671 নম্বর রুলে বলা আছে, এবং কত করে পয়সা নিয়ে হবে সেটা যে অ্যাপেন্ডিক্স 35 নম্বর আছে সেখানে বলা আছে। এমনি আমাদের যে ক্যালকাটা পুলিশ অ্যাক্ট আছে সেখানে বলা আছে, যে পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা আছে সেখানেও এগুলো বলা আছে। তো আসল কথা যেটা, কত টাকা দিতে হবে, কত সময়ের জন্য, কোন অফিসার নিলে, সেখানে কোনো বিরোধ হবে না, সেটা একটা চার্ট করা আছে। যেখানে বিরোধ হবে সেটা হচ্ছে যে সরকারি খরচে তাকে এই পুলিশ দেওয়া হবে না তার নিজস্ব খরচে এই পুলিশ দেওয়া হবে। যে দেখুন এটা ঘটনা, যে কোনো একজন ভিআইপি যদি মনে করে সরকার তাকে নিরাপত্তা দেবে, কিন্তু এটা তো ভোটের সময় যখন জেনারেল ইলেকশন হবে নিরাপত্তা দেবে, কিন্তু আমি প্রার্থী ঠিক করব তার জন্যে সরকার পুলিশ দিয়ে তাকে সুরক্ষা দেবে, আমার তো মনে হয় না যে তার জন্য দেওয়া উচিত। এবং সেখানে যদি যারা এটা করছে তারা পুলিশ চায় তাহলে তাদেরকে কষ্ট দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত। একদম। এবং তার পাশাপাশি যেখান থেকে এই গোটা প্রসঙ্গটা উঠলো, আমি অঙ্কনের কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তিওয়ারি একই সুরে যে কথাটা বলছেন, পুলিশ এখন আর পুলিশের কাজটা করছে না। পুলিশ যদি সামান্য, মানে পুলিশের যে কাজ তার মধ্যে থেকে 10% যদি পুলিশ করতো তাহলে হয়তো অনেক কিছু বদলে যেত বাংলায়। পুলিশ বোধহয় করছে না। বিরোধী দলনেতার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা একবার শুনবো এবং তারপর আমি অঙ্কনের কাছে যাব। বলুন যে একটা পুলিশ একই ব্যক্তি তো 5টা কাজ করতে পারবে না। হয় সে ক্রাইম কন্ট্রোল করবে, ক্রাইম ডিটেকশন করবে বা ইনভেস্টিগেশন করবে, বা এই দলদাসের যে কাজ সেটা করবে। তো আপনি এই পুলিশকে যদি দলদাসের কাজ করান তাহলে অন্যান্য কাজ তো ব্যাহত হবে। এটা তো সাধারণ মানুষের কথা তো তৃণমূল কংগ্রেস ভাবা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। তাদের নেতারা ঠিক থাকলেই হলো, তাদের জীবনে ক্ষতি না হলে হলো। সাধারণ মানুষ মরছে মরুক না, তাদের কি যায় আসে? তৃণমূল কংগ্রেসের পার্টির ভোটের জন্য যে পুলিশ ডিপ্লয়মেন্ট করেছেন তাতে কত টাকা ট্রেজারিতে তৃণমূল দিয়েছে। গোটা রাজ্য থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে ভাইপো আর পিসির সেবা দেবেন আর প্রকাশ্যে খুন হবে, এটা নিয়ে অবিভক্ত বর্ধমানে 3টে নৃশংস একই কায়দায় খুন হলো। গাড়ি থেকে নামাই মুশকিল সাধারণ লোকের।
অঙ্কন, বিরোধী দলনেতা বারবার যে কথাটা বলছি, গাড়ি থেকে নামা মুশকিল হয়ে যাচ্ছে বাংলাতে, এবং একের পর এক যে শুট আউটের ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার ঘটনা, গোটা বাংলাতে যে ইনসিডেন্টগুলো, সেই ইনসিডেন্ট কি কম পড়িয়াছে যে পুলিশ বিভিন্ন জায়গাতে লটে লটে গিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব থামাচ্ছে? দেখুন, প্রথম কথা বলি যে তৃণমূল কংগ্রেসের পুরো ইকোসিস্টেমটা দাঁড়িয়ে রয়েছে এখন পুলিশ, চোর এবং দুর্নীতিগ্রস্ত নেতা আর গুন্ডাদের ওপর। এই সমাজবিরোধী চোর নেতা আর পুলিশের ওপর তৃণমূল কংগ্রেসের পুরো ইকোসিস্টেমটা দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস চলছে এদের ওপর ভিত্তি করে। আজকে আপনি মানুষের কাছে যান, চায়ের দোকানে, বাসে, ট্রামে, ট্রেনে, মানুষ এখন বলছে পুলিশ আজকে তৃণমূলের একটা এক্সটেন্ডেড উইং হিসেবে কাজ করছে। আমরা যেমন যুব তৃণমূল, মহিলা তৃণমূল দেখি, তেমনি আজকের পুলিশ হয়ে গেছে ঊর্ধ্বধারী তৃণমূল। আজকের পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে। ময়ূকদা, আমরা যখন একের পর এক উত্তরবঙ্গের নৃশংস ঘটনা দেখছি, একজন রাজবংশী মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে একেবারে হ্যাচড়াতে হ্যাচড়াতে 4 জন পুলিশ মিলে। সেই সময় পুলিশ কি বলছে? আমাদের কাছে উপযুক্ত ফোর্স নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংঘর্ষ থেকে শুরু করে উত্তেজনার পরিস্থিতি হচ্ছে, পুলিশ সামাল দিতে পারছে না, বকটুয়ে মানুষ পুড়ে মরছে, পুলিশ পৌঁছাতে পারছে না, আগুনে দাউ দাউ করে বাচ্চারা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, পুলিশ পৌঁছতে পারছে না। দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় গণধর্ষণ হয়েছে, সেই গণধর্ষণের অভিযুক্তদের শনাক্তও করা গেছে। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে পুলিশকে, আপনারা গিয়ে গণধর্ষণের অভিযুক্তদের ধরুন। পুলিশ বলছে আমাদের কাছে উপযুক্ত ফোর্স নেই। গণধর্ষণে অভিযুক্তরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে, পুলিশ বলছে আমাদের কাছে ফোর্স নেই, আমরা পৌঁছতে পারবো না, আমরা ধরতে পারবো না। অথচ দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে হেঁটে যাচ্ছে, রেড কার্পেট, নীল কার্পেট সব বিছিয়ে দেওয়া হয়েছে, তার ওপর দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, রাস্তার দুধারে সারিবদ্ধ পুলিশ। আচ্ছা, আজকে পুলিশের কি এটাই কাজ? আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের যখন একাধিক কর্মসূচি হয়েছে, গ্রাম সম্পর্ক অভিযান, গ্রামে গ্রামে গিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যুব সভাপতি ইন্দ্রনীল খানরা পৌঁছে গেছিলেন গ্রাম সম্পর্ক অভিযানের সময়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করছেন। আপনি একটা জায়গায় দেখান তো, এই এত সংখ্যক পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে, এত সংখ্যক পুলিশকে ওই কাজে ব্যবহার করা হচ্ছে, কারণ পুলিশকে দিয়ে আজকে এই কাজগুলো করতে হবে, পুলিশকে সামনে রেখে কাজ করতে হবে। কি চলছে বাংলায়? চোর বাছার একটা নির্বাচন চলছে, এটা তো কোনো কিছু নয়, চোর বাছার নির্বাচন। পঞ্চায়েতে কে প্রধানরা চুরি করতে পারবে, কে পঞ্চায়েত সদস্যরা চুরি করতে পারবে, সেই চোর বাছার নির্বাচনে সেখানে আমরা দেখছি কি ব্যালট লুট হচ্ছে, মানুষের মাথা ফাটছে, মানুষ আহত হচ্ছে, মারামারি করছে, লাঠালাঠি হচ্ছে। তার জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা তুলে বলছেন যে আমি পুলিশ রেখে নির্বাচন করাবো। পুলিশ রেখে যদি এই নির্বাচন করতে হয়, তাহলে পঞ্চায়েত নির্বাচন কিভাবে করতে হবে? পঞ্চায়েত নির্বাচন ছেড়ে দিন, এই নির্বাচনেও তো অভিষেক ব্যানার্জির উচিত, পুলিশ সামলাতে পারছে না, অবিলম্বে সেন্ট্রাল ফোর্সকে ডাকা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আসলে চোর বাছাইয়ের নির্বাচনে চোরদের সামলানোর জন্য পুলিশদের লাগছে। তবে এই পুলিশকে এইভাবে অপব্যবহার করার যে কথাটা স্টেট সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলেছেন, আমরাও তুলছি, যে এইভাবে পুলিশকে ব্যবহার করে একটা কর্মসূচিকে দাঁড় করানো যায়। এই যে নবজোয়ার, আপনি বলছেন আমরা প্রার্থী ঠিক করছি, আমি তো প্রশ্ন করছি, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে দুবার টিকিট পেয়েছেন, তিনি আদৌ টিকিট পাওয়ার যোগ্য কি যোগ্য না তার নির্বাচন করেছেন? উনি একটা গরুর গাড়ির হেডলাইটের মতো লোকাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই তার তিনি যোগ্য কিনা তার নির্বাচন কি তিনি করেছেন? তিনি কি নির্বাচন করেছেন? তিনি যে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, প্রার্থী ঠিক করছেন, আদৌ সেই প্রার্থী নির্বাচনের যোগ্য কাণ্ডারি তিনি কিনা? এইভাবে মানুষের ট্যাক্সের টাকা খরচা করে যে অপচয় হচ্ছে, নবজোয়ার আনার কথা বলা হচ্ছে, নবজোয়ার যদি আনতে চাইতেন তাহলে ময়ূকদা বারবার আপনারা এই প্রশ্ন তুলেছিলেন, নবজোয়ার কি এইভাবে আনা যেত না? যে এই নতুন বছর, আমি 10 সেকেন্ডে শেষ করছি, এই নতুন বছরে বেকার চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্রটা দিয়ে সত্যি করে যুব সমাজকে কর্মসংস্থান তুলে দিয়ে যুব সমাজের নতুনভাবে তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে কি নবজোয়ার আনা যেত না? এই চোরেদের নবজোয়ার এসেছে, আর চোরেদের নবজোয়ারকে, চোরেদের মধ্যে দ্বন্দ্ব, কে চোর, কে ডাকাত, কে লেঠেল, কে তোলাবাজ, কে কাটমানিখোর, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মেটানোর জন্য যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, আমার মতে এটা একেবারেই অন্যায়। আমি বাদল দেবনাথের কাছে যাব, কিন্তু বাদল দেবনাথ, আপনার কাছে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন গোটা বাংলার মানুষের মনে ঘুরছে, এবং শুভেন্দু অধিকারী লিখিত আকারে এই প্রশ্নগুলো রাজ্য পুলিশের ডিজিকে পাঠিয়েছেন। আপনি শুনে নিন প্রশ্নগুলো
এবং তারপর আপনার উত্তর নেব। শুভেন্দু অধিকারীর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো, প্রথম যে প্রশ্ন, কোন আইনে, শুভেন্দু অধিকারী বলছেন কোন আইনে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বা প্রার্থী বাছাই দলের ভোটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে, এটা কোন আইনে? আমার প্রথম বক্তব্য হচ্ছে মেদিনীপুরে একটা বাচ্চা ছেলেকে দিয়ে অভিষেক ব্যানার্জিকে বেশ কয়েক বছর আগে, যদিও আমার তারিখটা মনে পড়ছে না, চর মারা হয়েছিল। তো সেই রকম কোনো প্ল্যান ট্যান আছে নাকি আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি। আর শুভেন্দু বাবুর যে কথাটা বলছে যে ট্রেজারিতে টাকা জমা হয়েছে কিনা, ওনাকে আইনটা ভালো করে জানতে হবে। এখানে নজরুল বাবু আছেন, আরো অনেকে আছেন, জেনে নিন যে এইভাবে টাকা দিয়ে কোনো পুলিশ প্রশাসন কাউকে সিকিউরিটি দেয় না। আর সিপিএম, বিজেপি, কংগ্রেস যতগুলো পার্টি বেশ আছে বা যতগুলো বড় বড় বিরোধী নেতা আছে, যে বিজেপি হোক, সিপিএম হোক আর শুভেন্দু বাবু, তার যে নিরাপত্তা আছে সেটা তার ব্যক্তিগত নিরাপত্তা। তার বাড়ির আশপাশে তার পরিবারের নিরাপত্তা কারা দেয়, তার বাড়ির পাশে সবসময় পুলিশ প্রশাসন থাকে কিনা, একটু ভালো করে আপনি শুভেন্দু বাবু জেনে শুনে পড়বেন। আর একটা কথা হচ্ছে যে পুলিশের কাজ করছে, পুলিশ রাত দিন 24 ঘন্টা কাজ করছে। যে কথাটা উনি বলেছেন যে সারা বাংলার পুলিশ নাকি ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কি আমার এলাকা থেকে ছুটে গিয়ে সারা বাংলা থানায় তারা একটু তোমার রিপোর্টারতে খোঁজ নাও তো, যে প্রত্যেক থানায় পুলিশ তার নিজের পুলিশ রয়েছে কি নেই? তাহলে এই মিথ্যে কথাগুলো বলা কেন কেন প্রতিদিন উনি মিথ্যে কথাগুলো বলবে? আর একটা কথা, বিজেপি যে ভাষায় আক্রমণ করে একটা পলিটিক্যাল পার্টিকে, যে ভাষায় তারা দেশটাকে বিক্রি করে দিয়েছে, 28টা নিজের সংস্থাকে বিক্রি করে দিয়েছে, বেসরকারি সমস্ত বিক্রি করেছে, ব্যাংক থেকে, রেল থেকে, ট্রেন থেকে দিয়ে, পেট্রোলের দাম, গ্যাসের দাম, রান্না গ্যাসের দাম কি অবস্থা, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। না হলো মেক ইন ইন্ডিয়া, না হলো ডিজিটাল ইন্ডিয়া, না হলো হাই স্পিডের, না হলো 5 ট্রিলিয়নের গভর্নমেন্ট, কিছুই হয়নি। 2005 ডেপুটেশন আত্মহত্যা করেছে। তো এইরকম লোক যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, বিরোধীদের উপর অত্যাচার করছে, আর তারা এসে বাংলায় বলছে যে চোর ধরো। এই কি অবস্থা, কি ভাষা! আমি তো কোনোদিন আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বা বিজেপির বিরুদ্ধে তীব্র কোনোদিন ভাষা খারাপ করে দিই, এদের এই ভাষাগুলো খারাপ হয় কেন? আমার দিদি হোক, অভিষেক ব্যানার্জি হোক, তারা কি ভাষা খারাপ করে? তাহলে এদের এই ভাষাগুলো কেন? এরা কি অঙ্কন বাদল বাবু, না, আমার কথা হচ্ছে বাদল বাবুকে একটাই প্রশ্ন করছি, এ রাজ্যে 42 জন লোকসভার সাংসদ আছে আর প্রায় 16 জন রাজ্যসভার সাংসদ রয়েছে। তাহলে আমি যদি হিসাব করি 58 জন সাংসদ রয়েছেন। কোন সংসদের জন্য এইভাবে রাস্তায় তিনি হেঁটে যাবেন আর প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে? তৃণমূলের অনেক সিনিয়র সাংসদ রয়েছেন, সৌগত রায় রয়েছেন, সুদীপ ব্যানার্জি রয়েছেন। কোথায় ইনি কে? এই যে একটা হরিদাস পাল ভাইপো, এই হরিদাস পাল ভাইপো কে? তিনি চোর বাঁচবে। তোমাকে একটু থামাচ্ছি। বাদল বাবু শুনুন, বাদল বাবু শুনে নিন। অঙ্কন আমি একবার কথা বলিনি, বাদল বাবু শুনে নিন। বাদল বাবু, আপনাকে কয়েকটা ছবি আমি দেখাবো, সেই ছবিগুলো আমি জানি পুলিশ, আমি একবারও বলছি না, সংবাদ মাধ্যম একবারও বলছে না, কেউ বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য যদি 1 লাখ পুলিশ, 1 লাখ কমান্ডো থাকুক, প্রত্যেকের নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআইপি প্রোটোকল অনুসারে যদি থাকুক। আমার প্রশ্ন হচ্ছে যে ছবিগুলো এখন দেখাবো, ব্যালট বক্স চুরি হচ্ছে, সে ব্যালট বক্স চুরি আটকানো পুলিশের কাজ। এটা কি নির্বাচন কমিশনের ব্যালট বক্স চুরি হচ্ছে? আমি ছবিগুলো দেখাতে চাই, আপনি ছবিগুলো দেখুন, আমি ছবিগুলো আবার দেখাতে চাই, বাংলার মানুষ এই ছবিগুলো দেখতে পারবেন। নবজোয়ারের লেজে গোবরে হওয়া ব্যালট বক্স চুরি হচ্ছে,
কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, পুলিশকে সামনে আসতে হচ্ছে, পুলিশ গিয়ে এই গোটা ঘটনাকে ডিফিউজ করছে। এগুলো পুলিশের কাজ। আমরা ব্যালট শুনে বক্সে আমাদের নির্বাচিত আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা সাপোর্ট হিসেবে আমরা টিক মার্ক দিয়ে যাব, কিন্তু তার আগেই কারা যেন এসে সেই ব্যালট বক্সটা ভেঙে চুরমার করে দিয়ে গেল। বাদলবাবু, এই ছবিগুলো বাংলার মানুষ দেখছে এবং পুলিশের কাজ এগুলো নয়। আমি আইন শৃঙ্খলার অবনতির ঘটনা বলতে পারি, কিন্তু পুলিশ ব্যালট বক্স, একের পর এক ব্যালট বক্স যেগুলো চুরি হচ্ছে, দলীয় সবার ব্যালট বক্স, দলীয় নির্বাচনের ব্যালট বক্স, সেই ব্যালট বক্স পুলিশ এখানে কন্ডাক্ট করে নিয়ে যাচ্ছে। এই দেখুন কয়লা গরু পাথর নয়, ব্যালট চুরি হচ্ছে। তৃণমূলের ব্যালট চুরি করছে, পুলিশকে ধরতে হচ্ছে। দেখি শুনি। পঞ্চায়েতের জন্য সদস্য সিলেক্ট করে ভোটটা দিব এখানটায়, এইভাবে ব্যালট পেপার যে যতগুলো পাচ্ছে সে ততগুলো নিয়ে যাচ্ছে, এটা কিন্তু হয় নাকি? অনেকে এইভাবে ভোট দিব, আমরা কিভাবে আমরা তিনটা পেয়েছি আর কি। বাদলবাবু, এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার, বাদলদা শুনে নিন, সুকান্ত মজুমদার আপনাদেরকে উদ্দেশ্য করে, আমি জানি না কি কথা বলছেন, কিন্তু যে কথাটা বলছেন সেটা বিতর্কিত কথা, আপনারা প্রতিবাদ করবেন কিনা জানি না, কিন্তু একবার শুনে নিন সুকান্ত মজুমদার এই ব্যালট ছিনতাই নিয়ে কি বলছেন। নবজোয়ার না কি করছেন, নবজাগরণ করছেন তৃণমূলে। এটা যত হবে বিজেপির ভোট তত বাড়বে। সেই প্যাভলভের পরীক্ষার মতো ঘন্টা বাজালে কুকুরের লালা পড়ে, তো সেরকম তৃণমূল কংগ্রেস ভোট বাক্স দেখলে পরে লুট করতে যায়। এটা রিপ্লেস অ্যাকশন তৃণমূল কংগ্রেসের। বাদলবাবু কি বলবেন? ঘন্টা বাজালে যেভাবে দৌড়ে খাওয়ারের জন্য কিছু মানুষ চলে আসে, কিছু প্রাণী চলে আসে, ঠিক সেভাবে ব্যালট বক্স সামনে রাখলেই আপনারা নাকি চুরি করার জন্য চলে আসছেন। নবজোয়ারের নতুন ভোট, দলের মধ্যেই ব্যালট চোর। কোনো রাজনীতির পরিপক্কতা নেই। সুকান্ত রাজনীতি পরিপক্কতা নেই। শুভেন্দু বাবু যতদিন বিজেপির নেতৃত্বে থাকবে ততদিন তৃণমূলের ভালো হবে। দুই নম্বর, উনি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। অভিষেক ব্যানার্জির কি ভাই, যোগ্যতা এটা কি আছে? বাচ্চা ছেলে ফেলে দিকে নিয়ে আসো না। ব্যানার্জির কি যোগ্যতা আছে? অভিষেক ব্যানার্জিকে আপনি সুকান্ত মজুমদার বোতল দাও নাকি? অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি কি তার কোয়ালিফিকেশন, আমি চলে যাচ্ছি। কোন আন্দোলন তিনি করেছেন? আচ্ছা, কোন ছাত্র আন্দোলন? আমি মিহিলাল শেখের কাছে যাব। বাদলদা আপনি থাকুন। বাদলদা মাঝে মধ্যেই মন খারাপ হয়ে গেলে, অপমানিত বোধ করলে হাত জোর করে নেন। আপনি থাকুন। আমি হরিনাম সংকীর্তন বলবো, ওনার নেতাদের সম্পর্কে আমি মিহিলালের কাছে যাব, মিহিলাল শেখের কাছে যাব এই মুহূর্তে। বসাবে না, এর মা বাবা বাদলদা আপনার কাছে আসছি, আমি দুজনের কাছেই আসবো। বাদলদা আপনার কাছে আসবো, আমি দুজনের কাছে আসবো। বেশ মিহিলাল বাবু আমাদের সঙ্গে এসেছেন। মিহিলাল শেখ এই মুহূর্তে বকটুই থেকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। মিহিলাল বাবু, কোথাও গিয়ে মনে হচ্ছে পুলিশ যদি পুলিশের কাজটা করত তাহলে এই বকটুই এড়ানো যেত, অ্যাভয়েড করা যেত। ও ময়ূর ক্যান্সার নিতে হবে। আপনার অ্যানসার দিচ্ছি আমি চলে যাবো তাহলে। না যাবেন না, আপনি বসুন। আমি মিহিলাল শেখের কাছে যাবো, অনেকে আছেন, আপনি বসুন 2 মিনিট দিন আপনাকে। আমি সাউন্ডটা একটু নামাচ্ছি, আমি মিহিলাল শেখের উত্তরটা নিয়ে তারপরে আপনাদের কাছে যাবো। মিহিলাল শেখ বলুন। আমাদের ঘটনাতে যে পুলিশ যে ইনঅ্যাক্টিভ ছিল, সেটাতে নতুন করে কি বলবো, পুলিশ যদি যখন ভাদু রামপুরহাট হাই রোডে ওখানে যখন কে বা কারা মার্ডার করলো সেটা আলাদা কথা, কিন্তু ওখানে যখন মার্ডার হলো ভাদু, তখন ওখানে রামপুরহাট থানার পুলিশ, এসডিপিও সমস্ত পুলিশ অফিসার এসে ওখানে উপস্থিত হয়েছিলেন। কারণ ওখানে তৃণমূলের নেতা, তৃণমূলের প্রধান মারা গেছে, সেই কারণে পুলিশ প্রচন্ড সক্রিয়তা দেখিয়েছিল এবং সামান্য সময়ের মধ্যে সেখানে হিউজ পরিমাণে পুলিশ এসে উপস্থিত হয়েছিল, কারণ সে শাসক দলের একটা প্রধান ছিল বলে। কিন্তু এই ঘটনার ভাদু খুন হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের বগটুই গ্রামে যে অগ্নিসংযোগ লাগলো এবং বিপুল হারে গ্রামে বোমা ফাটানো হয়েছিল, সেখানে পুলিশ কিন্তু সক্রিয়তা দেখায়নি। পুলিশ একবারে ইনঅ্যাক্টিভ ছিল, কারণ ওখানে নেতা মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন কথোপকথন হয়েছিল। কারণ ভাদু যখন খুন হয় তখন পুরো গ্রামটা মানে তৃণমূলের সন্ত্রাসবাদীরা, হারমাতবাদী বাহিনীরা পুরো গ্রামটাকে ঘিরে নিয়েছিল এবং গ্রামে বোমা ফাটিয়ে এলাকার মানুষকে জনশূন্য করে দিয়েছিল। এবং পুলিশ এতে পুলিশ আপনার এতে ইনভলভ ছিল। এতে নতুন করে কিছু বলার কিছু নেই, পুলিশ সাথে ইনভলভ ছিল। কারণ আমাদের গ্রামে যখন বোমা ফাটে এবং আমাদের বাড়িতে যে অগ্নিসংযোগ লাগানো হয়, তখন তো পুলিশ আমাদের রামপুরহাট বগটুই মোড়ে এবং আমাদের বাড়ি থেকে আমার এসডিপিওর বাংলোর যেখানে ছিল ঢালছড়া অবস্থায় জায়গায় এসডিপিওর বাসা,
সেখানে পুলিশ কিভাবে সবকিছু বুঝতে পারলো না, কিভাবে সবকিছু জানতে পারলো না? পুলিশ এত নিষ্ক্রিয়তা দেখিয়েছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পুরো 10টা পরিবারকে, 10টা বাড়িকে অগ্নিসংযোগে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। পুলিশের নিষ্ক্রিয়তা ছিল, এত নতুন করে বলার কিছু নয়। বেশ, বড় বড় জ্ঞানী মানুষদের বাদল দেবনাথ কিছু বলছে। বাদল দেবনাথ, আপনি বলুন, প্রত্যেক কেউ কারোর উপর কথা বলেন না, 30 সেকেন্ড নিন, বলুন। নিষ্ক্রিয়তার অভিযোগ আমার কথা হচ্ছে এই সব ঠান্ডা মাথায় এভাবে কিছু মানুষকে হত্যা হতে দেওয়া হয়েছে, কি বলবেন? না আমি আমার আগে তার কথা, এইসব যারা মা বাবার শিক্ষা দেয় না, বিজেপি শিক্ষা না দিয়ে এদেরকে পাঠায়, ছোট ছোট বাচ্চা ছেলেকে সিনিয়র দুনিয়ার তার জ্ঞানটা আপনাদের নেই। এইসব ডেকে নিচ্ছে এগুলো করো, বাচ্চা ছেলেকে নিয়েছে। প্রথম কথা, বিজেপি বারবার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জিকে আঘাত করা, মমতা ব্যানার্জিকে আঘাত করেছে। কতবার মমতা ব্যানার্জিকে মেরেছে বলতো? তার কোমর ভেঙেছে, পা ভেঙেছে, চুলের মুঠে লাল বাজে নিয়ে গেছে। অভিষেক ব্যানার্জিকে মেদিনীপুরে চর মারানোর ব্যবস্থা হচ্ছে, তাকে দিয়ে আবার হুমকি দেওয়া হচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো, বাদল দেবনাথ, আমি দুতরফেই কন্ডেম করছি এবং ব্যক্তি আক্রমণ করতে বারণ করছি, কিন্তু বাদল দেবনাথ পয়েন্টে কেন আসছেন না? বাদল দেবনাথ, আপনি পয়েন্টে চুরি নিয়ে বলা হচ্ছে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বলা হচ্ছে। বাদল দেবনাথ, আপনি 30 সেকেন্ড নিন, আপনি পয়েন্টে কথা বলুন, পয়েন্টে কথা বলুন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে কথা বলা হচ্ছে, বক্তব্যে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলা হচ্ছে। আমি বলছি 60,000 বুথে কোথাও যদি একটা দুটো গন্ডগোল হয়, যে দলটা প্রশাসনের ক্ষমতা আছে, তার কোটি কোটি দলের সদস্য, সেই দর্শকে কোনো একটা জায়গায় যদি গন্ডগোল হয়, একটা দুটো জায়গায়, পুলিশ তো তার দায়িত্ব পালন করবেই। পুলিশ দায়িত্ব, বিজেপি যখন আন্দোলন করে, বিজেপির মিছিল মিটিংয়ে কি পুলিশ থাকে না? বিজেপি যখন কোনো র্যালি করছে, সভা করছে, সেখানে পুলিশ পাহারা দেয় না? আইবি স্পেশাল ব্রাঞ্চ কোনো রিপোর্ট দেয় না? আইবি স্পেশাল প্রতি মুহূর্তে খবর নেয় না? কেন এই ধরনের মিথ্যা কথাগুলো বলা হবে? তবে পুলিশ যদি কোনো একটা আপনার সময় সেটা আমি নির্মল মুখার্জির কাছে যাব, কেউ কারোর উপর কথা বলবেন না, আমি বারবার বলছি, কারণ বোঝা যায় না কথা। নির্মল মুখার্জি, বারবার যে প্রসঙ্গটা উঠছে, প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে, পুলিশ মন্ত্রী প্রাপ্তবয়স্ক, পুলিশ তারা প্রাপ্তবয়স্ক, বাংলাতে বিরোধী দলনেতাকে, বিরোধী দলগুলোকে, সংবাদ মাধ্যমকে, কোর্টকে, তাদেরকে কেন বোঝাতে হবে? পুলিশকে কিন্তু বিশাল কিছু করতে বলা হচ্ছে না, পুলিশিংটা করতে বলা হচ্ছে, সেটাতেও বাংলার মানুষকে এতবার করে বোঝানো হবে, এবং পুলিশ মন্ত্রী কি কোনো দায় নেবেন না এটার জন্য? দেখুন ময়ূক, আপনাকে একটা কথা বলি, বাদলবাবুকে আপনি অনেকবার সুযোগ দিচ্ছেন। বাদলবাবু বোধহয় হোমওয়ার্ক ভালো করে করেননি, কারণ ওনার এত ফেভারে যুক্তি আছে পুলিশের অ্যাকশনের ব্যাপারে, সেই যুক্তিগুলো উনি সামনে আনতে পারছেন না। যাই হোক, আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে টপিকটা বামপন্থী মাইন্ডের লোক আমি জানি। নির্মলদা বলুন, আনইন্টারাপ্টেড, 1 মিনিট নিন। বাদলবাবু এখন চুপ করুন, বলুন নির্মলদা বলুন। বাদলবাবুর কথায় ভালো কথাই আমি বলতে যাচ্ছি না, উনি শুনতে রাজি নেই। ওনারা মনে করেন ওনারা যেটা বলেন সেটাই শেষ কথা, কিন্তু প্রশ্নটা তার প্রশ্নটা হচ্ছে, আপনি যদি একটু দেখেন, আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন, প্রশাসনের কাজটা পুলিশ করছে না, প্রশাসনিক কর্মসূচি তারা পালন করছে না, তারা দলীয় কর্মসূচি পালন করছে, এটাই হচ্ছে অভিযোগ, যেটা তাদের করার কথা নয়। আপনি আইনের কথা বললেন, নজরুলবাবু আইনের কথা বললেন, নিয়মের কথা বললেন, এগুলো সবই আছে, কিন্তু তারপরেও দলীয় কর্মসূচির দল একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে রাজনীতিতে, আপনারা জানেন, যার জন্য দলদাস কথাটা এসেছে। আমরা ধরুন দেখেছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের টুপি ধরে টানাটানি করছে থানার মধ্যে ঢুকে। আমরা এটাও দেখেছি যে পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে মনীষী বলছে। আবার এটাও দেখেছি যে কলকাতার বুকে যখন গুলি চলেছে 21শে জুলাই, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে এখনো সেটা বার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তার নিজের কোনো প্রবলেম থাকতে পারে, উনি বার করেন, সেটা ডিসকাশন ওনার আছে। সেখানে বলা হয়েছে ওয়ার্স দেন জালিয়ানওয়ালাবাগ, এই ঘটনাও হয়েছে। তাহলে পুলিশ বারবার ব্যবহৃত হয়ে যাচ্ছে, এই যে কারা ব্যবহার করছে, তার মানে দল করছে, সে বাম জমানাতেই হোক, কংগ্রেসের সিদ্ধার্থ বাবুর জমানাতেই হোক, তখন স্লোগান উঠতো, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বার। পুলিশকে যে বারবার ব্যবহৃত হচ্ছে, কি করে ব্যবহৃত হচ্ছে এই প্রশ্নটা উঠছে। কোন সরকার ব্যবহার করছে না, দল ব্যবহার, সে সিপিএমই হোক, এখন তৃণমূলই হোক, পূর্বে কংগ্রেসই। মানুষের কাছে এর ফলে যে বার্তাটা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশের ওপর কোনো আস্থা নেই, পুলিশ বলে কিছু হয় না, যে দল প্রশাসন চালায় সেই পুলিশ চালায়। সুতরাং পুলিশ হচ্ছে
একদম তার দলের অনুগামী। এবং যেটা বলা হয় মানে ঠাট্টা করে বলা হয়, সেটা হচ্ছে যে বাম জমানায় পুলিশকে হাঁটু মুড়িয়ে দেওয়া হয়েছে, আর এই জমানায় পুলিশকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, পরের জমানা আসলে তাহলে পুলিশকে কি কবর দিয়ে দেওয়া হবে? সাংবাদিক হিসেবে আমাদের প্রশ্নটা হচ্ছে, যাদের কাজ বেসিক্যালি নিরাপত্তা দেওয়া, সেইখানে যদি আস্থা বিশ্বাস চলে যায়, তাহলে তাদের ওপর ন্যাচারালি মানুষের এটা আর থাকছে না। এবং যখন থাকছে না, যে জিনিসটা দাঁড়াচ্ছে, তারা নিজেদেরকে দায়ী করা ছাড়া আর কি করতে পারে? আজকে ধরুন পুলিশ কমিশনার বলুন, যেই বলুন না কেন, আপনি যে জিনিসটা হলো, ধরুন কিছুক্ষণ আগে আপনারা চালালেন, শান্তনু সেন একজন সাংসদ বিরোধী নেতাকে তিনি আহাম্মক করলেন, তার মানে এইটা তো একটা রুচিহীন কথা। এটা তো তাকে বুঝতে হবে তিনি একজন 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 যাই হোক বরিষ্ঠ সম্মানীয় সাংসদ, আর বিরোধী নেতা গণতন্ত্রের সব থেকে অন্যতম স্ট্রং পিলার, তাকে যদি কেউ আহাম্মক করে, সেটা তো উচিত না। এবং এর কারণে হ্যাঁ, নির্মলদা, আমি ঠিক এই প্রসঙ্গেই আমি মোহাম্মদ সাফিউল্লাহর কাছে যাব এবং অজয়বাবুর কাছে যাব। মোহাম্মদ সাফিউল্লাহ, কোথাও গিয়ে মনে হচ্ছে যে পুলিশ বা এই ইনস্টিটিউশনগুলোকে, তোমাদের সময় অভিযোগ উঠতো যে ইনস্টিটিউশনগুলোকে কার্যত দলীয় পার্টি অফিস বানিয়ে দেওয়া, দলদাস তৈরি করে রাখা, বাম আমলে এই অভিযোগটা বরাবর উঠতো। কিন্তু এখন কার্যত তার যে একদম শেষ সিন, শেষ পেরেকটা, সেই পেরেকটা পুঁতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ প্রশাসন সব কিছুকে নিজের দলদাস বানিয়ে রেখে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে মানুষ রেগে যাচ্ছে, মানুষ ক্ষোভে ফুসছে এবং মানুষ বলছে পুলিশের ওপর কোনো আস্থা নেই, যেটা নির্মলতা বলছো। এটা তো ভয়ঙ্কর দিক একটা। দেখো ময়ূকদা, আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তার নিজস্ব দায়িত্ব, নিজস্ব যে কর্তব্য, সেই কর্তব্য ভুলে গিয়ে নিজেদের যে মেরুদণ্ড, সেই শিরদাঁড়াটা কালীঘাটে জমা দিয়ে চলে এসছে। কালীঘাটে জমা দিয়ে তৃণমূলের লুম্পেন বাহিনীর পাহারাদারে পরিণত হয়েছে। গোটা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, যেখানে আইনের কোনো শাসন নেই, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ করছে কি, যে কয়লা চুরি, গরু চুরি থেকে শুরু করে চাকরি চুরির টাকায় বড় বড় যে সভা হচ্ছে, সেই সভায় চোরেদের গন্ডগোল মেটাতে ব্যস্ত থাকছে, চোরেদেরকে পাহারা দিতে ব্যস্ত থাকছে। আসল ব্যাপার আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ এই সময় দেখেছি পুলিশকে তৃণমূল নেতার জুতোর ফিতে বাঁধতে দেখেছি। আমরা এই সময় পুলিশকে দেখেছি কয়লা চুরিদেরকে পাহারা দিতে, আমরা পুলিশকে দেখেছি তৃণমূল নেতার ভয়ে টেবিলের তলায় লুকোতে, আমরা পুলিশকে দেখেছি বিরোধীদের মিটিং মিছিলে লাঠি উঁচিয়ে ঠেকিয়ে আসতে। আসল বিষয়টা হচ্ছে মানুষ সব দেখছে, মানুষ দেখছে এই চোরেদের নবজোয়ার নামক যে নবজোয়ার হচ্ছে, সেই নবজোয়ারকে মানুষই ঘাটাতে পরিণত করবে। বাংলায় মানুষের শাসনই প্রতিষ্ঠিত হবে। কোন পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস একটা সেকেন্ডের জন্য পশ্চিম বাংলায় থাকবে না। 5 সেকেন্ড, 5 সেকেন্ড। বাদলদা, পুলিশ ছাড়া এক সেকেন্ডও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে থাকবে না। 5 সেকেন্ড না 10 সেকেন্ড নিন বলুন। তারা বলছে কথা, হারমাদ বাহিনী, সন্ত্রাস বাহিনী, নন্দীগ্রাম থেকে শুরু করে কেশপুর থেকে, গড়বেড়া থেকে মহিষাপি থেকে শুরু করে বিজন সেতু থেকে শয়ে শয়ে মানুষকে যারা খুন করেছে, মেয়ে ছেলের রক্ত মাকে খাইয়েছে, তারা এই আজকে বলছে বড় বড় ভাষণ। বাংলার মানুষ 30 বছর শাসন দেখেছে, মমতা ব্যানার্জি থানাতে গিয়ে চোরেদেরকে ছাড়িয়ে আনতে থানাতে ঢুকেছিল, যেটা ভুলে যায়নি পশ্চিমবাংলার মানুষ। সেদিনই পুলিশের নীতি নৈতিকতা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ঘুরে ঘুরে কঙ্কাল পাওয়া গেছে, হাজার হাজার নন্দী মানুষকে খুন করেছে সারা বাংলা। অজয় বাবুর কাছে আমি যাচ্ছি, দুজনকেই একটু থামাচ্ছি, আরএসপি নেতা এবং তৃণমূল কংগ্রেস সমর্থক দুজনকেই থামাচ্ছি আমি অজয় বাবুর কাছে যাচ্ছি। অজয় বাবু, সার্ভিস রুল সেটাও তো একটা কথা, এবং তার পাশাপাশি পুলিশ অ্যাক্ট, পুলিশের আইন, পুলিশের কানুন, একটা ডিসিপ্লিন ফোর্স, পুলিশ ফোর্স, সেই শৃঙ্খলা পরায়ণ একটা বাহিনীকে কি করে পার্টি ক্যাডার বা প্রাইভেট সিকিউরিটি গার্ডে পরিণত করা যায়, এটা কি তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিচ্ছে এ রাজ্যে? এটা মডেল তৈরি করে দিচ্ছে রাজনীতিবিদদের জন্য। দেখুন, প্রথমেই আমি বলি, এই পুলিশের যে কাজ, পুলিশের যে প্রধান কাজ, এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি। প্রথম কাজ হচ্ছে যেটা প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, অর্থাৎ অপরাধ দমন এবং অপরাধের কিনারা বা উদ্ঘাটন, এটা মেন কাজ আছে পুলিশের। তারপরেই হচ্ছে মেনটেনিং দ্য ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা। তারপরেই হচ্ছে টু প্রোটেক্ট দ্য লাইফ অ্যান্ড প্রপার্টি অফ এ পার্সন, অর্থাৎ মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির নিরাপত্তা।
এই 3 ভাগে পুলিশের মেন কাজ। এইবার দেখা যাচ্ছে বাস্তবে আমাদের যা পুলিশের যা সংখ্যা আছে, এই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে মিলিয়ে আমি ধরে নিচ্ছি রাজ্য পুলিশের 65,000 এবং মেন পুলিশ, আমি সিভিক পুলিশের কথা আমি বলছি না বা হোমগার্ডের কথা আমি বলছি না, হোমগার্ড তবু ট্রেন্ড তারা, আমি মেন পুলিশ ফ্রম দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল আপ টু দ্য র্যাঙ্ক অফ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যা ফোর্স আছে অলমোস্ট 65,000 এবং কলকাতা পুলিশ 25,000, মানে 90,000, মানে ধরে নিচ্ছি 1 লক্ষ। আজকে দেশের সংখ্যা, মানুষের সংখ্যা কত? 10 কোটি বা 11 কোটি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে পরিসংখ্যান রেশিও যদি আমরা করি, সেখানে 10,000 কি 20,000 মানুষ প্রতি একটা করে পুলিশ। যাই হোক, তা সেটা নট সাফিসিয়েন্ট, মানে খুবই নর্মাল। তো সেক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে 50% অফ দ্য পুলিশ তারা এনগেজ থাকে টু প্রোটেক্ট দ্য লাইফ অফ ভিআইপি অ্যান্ড ভিভিআইপি, নট অনলি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির তো একটা মন অংশ। আজকে যেখানে অভিষেক ব্যানার্জি প্রশ্নটা, যেখানে আপনারা এখানে মেল দেখছি যে আপনাদের মানে আজকে আলোচনার বিষয়বস্তু, যে এটা পার্টির একটা প্রোগ্রাম, এটা কোনো সরকারি প্রোগ্রাম নয়। তো পার্টির প্রোগ্রাম 1 দিন 2 দিন হতে পারে, পার্টির একটা জনসভা হতে পারে বা এমনি সভা হতে পারে, সেক্ষেত্রে পুলিশ এনগেজ থাকে। উনি একজন Z+ ক্যাটাগরির, তো সেখানে কন্টিনিউয়াস 2 মাস ধরে আজকে তার এই পার্টির প্রোগ্রামটা চলছে। তো সেক্ষেত্রে সেখানে শয়ে পুলিশ, মানে পুরো জেলা বা বাইরের জেলা থেকেও, এটা কিন্তু এটা আমি মনে করি যে এটা ঠিক আমার মনে, এত পুলিশকে অন্যান্য কাজ যেখানে অপ্রয়োজনীয়ভাবে এই সংখ্যাটা হচ্ছে। এইভাবেই রাজনৈতিক যে প্রতিক্রিয়াগুলো আমাদের কাছে এসছে, সেখানেও এভাবেই সমালোচনা করা হয়েছে। একবার দেখে নেব রাজনৈতিক প্রতিক্রিয়া, টক্করগুলো, রাজনীতিবিদদের যে টক্কর, সেই টক্করটা একবার দেখে নেব। কয়েক হাজার পুলিশ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে জেলায় তিনি যাচ্ছেন গোটা পুলিশ ফোর্স তার সঙ্গে পৌঁছে যাচ্ছে। তৃণমূল তো একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, রাজা যখন যাবে পুলিশ তাদের অধস্তন কর্মচারী, বেতনভোগ। ভাবটা এরকমই যে তৃণমূলেরই মাইনে করা কর্মচারী, তারাও তাদের সঙ্গে যাবে। তো আমার তো প্রশ্ন অন্য জায়গাতেও আছে, যে আমি একজন ট্যাক্স পেয়ার, আমার টাকায় পুলিশ যারা তারা মাইনে পান, পাবলিক মানি ফান্ড পুরোটাই, সেখানে দাঁড়িয়ে পুলিশ এই যে একটা রাজনৈতিক দলের যে যাত্রাপালা চলছে, সেখানে পুলিশ কি করছে? মুখে শোভা পায় না। বিজেপির তো চুনোপুটি নেতারা সামনে পিছনে 4টে করে 5টা করে সিআরপিএফ নিয়ে যায়। যখন আপনার টিভি চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, তখন ছোটোখাটো কাউন্সিলরদেরও দেখতাম 4টে করে বন্দুকধারী নিয়ে যাচ্ছে। তাহলে তারা কিভাবে বন্দুকধারী নিয়ে ঘুরে বেড়াতো, তার উত্তর রাখে শুভেন্দুবাবু দিক। অঙ্কন, আমি শান্তনু সেন ঠিক যে কথাটা বললেন, শান্তনু সেন একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা, তিনি যে কথাটা বললেন তার উত্তরটা তোমার থেকে যাই 30 সেকেন্ড। দেখুন, মানে কোনো মানুষের যদি পার্সোনাল সিকিউরিটি থাকে, অভিষেক ব্যানার্জি যদি পার্সোনাল সিকিউরিটি নিয়ে ঘোরেন, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা কি দেখছি, বিজেপির নেতারাও তো সিআরপিএফ নিয়ে ঘোরে। না, আমি তো সেটাই বললাম যে পার্সোনাল সিকিউরিটি একটা জিনিস, কিন্তু আপনি যখন দেখছেন উত্তরবঙ্গে একটি জেলায় পুরোপুরি আনরেস্টের একটা পরিস্থিতি হয়েছে, আমরা কি দেখি, যদি কোনো জেলায় আনরেস্টের পরিস্থিতি তৈরি হয়, বিভিন্ন জেলা থেকে এসপিদের নির্দেশ দিয়ে সেই জেলার পুলিশকে ওই জেলায় নিয়ে আসা হয়। যেমন উত্তর দিনাজপুরে যখন এই ঘটনা ঘটছে, তখন আমরা দেখছি মানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুলিশ গিয়ে কোচবিহারে, আলিপুরদুয়ারে অভিষেক ব্যানার্জির সভাকে সুরক্ষা দিচ্ছে। আপনি কি এরকম কোথাও দেখেছেন যে বর্ডারে আনরেস্ট দেখা গেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, আর পাকিস্তান ওই বর্ডার থেকে আমরা মানে সেনাবাহিনী তুলে এনে কাউকে সুরক্ষা দিচ্ছি, বা বিজেপির কোনো কর্মসূচি হচ্ছে, তৃণমূলের কর্মসূচি তো ওইখানেই হচ্ছে, সেই জেলা অশান্ত, উত্তরবঙ্গ চলছে। একদম। আমি নজরুল সাহেবের কাছে যাব। নজরুল সাহেবের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? মানে পুলিশকে যদি অনৈতিকভাবে, বেআইনিভাবে ব্যবহার করে কোনো শাসক, তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সাংবিধানিক সংস্থান রয়েছে? মানে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে সবাই বলছেন, কিন্তু তার কোনো আইনি ব্যবস্থা আছে? দেখুন, অবশ্যই আছে। মানে যে দল শাসন ক্ষমতায় আছে, সেই দল মানে সরকার নয়, এবং সেই দলের যে লোক সরকারেরও কোনো পদে আছে, সে যখন দলের কাজে যাচ্ছে, সেটা সরকারি কাজ নয়। অতএব যেটা সরকারি কাজ নয়, সেখানে যদি পুলিশকে ব্যবহার করা হয়, তাহলে সেটা দলের থেকে খরচ দেওয়া উচিত। সেটাও যদি পুলিশের অথরিটি আছে, তারা অনুমোদন করেন। আর এইরকম কোনো আইন না মেনে পুলিশের যিনি অফিসার আছেন, তিনি যদি পুলিশদেরকে যেখানে পাঠানোর কথা নয়,
যেখানে কালিয়াগঞ্জে মার্ডার হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সেখানে পুলিশ মার খেয়ে যাচ্ছে, মানে ডেড বডিটাকে সম্মান দিয়ে নিয়ে আসার মতো পুলিশ নেই। একদম একদম এবং বাদল বাবু গোটা বাংলার মানুষ একটাই জিনিস জানার চেষ্টা করছে যে বাদল দেবনাথ হঠাৎ করে ব্যালট চুরি থেকে শুরু করে গরু চুরি, চাল চুরি এইসব ছেড়ে ব্যালট চুরি, সেই ব্যালট চুরির জন্য পুলিশকে কেন ব্যবহার করার চেষ্টা করছেন? এবং শেষে আবার সেই একই কথা বলছি, বাদল দেবনাথ, আপনারা হয়তো মনে করতে পারেন নির্দিষ্ট কিছু মানুষ তারাই এসেনশিয়াল, তারাই ভিআইপি, আর আমরা বাণিজ্যে ভেসে এসেছি। গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে যে সাধারণ মানুষের দিকে পুলিশের কোনো চোখ নেই, কোনো ভূমিকা নেই। পুলিশ ব্যস্ত ভিভিআইপিদের সামলাতে, পুলিশ ব্যস্ত মানভঞ্জন করতে। কিছু ছোট নেতা, কুচো নেতা, বড় নেতা, এই নেতা ওই নেতার কোনো গোষ্ঠীর মানভঞ্জন করতে চলবে না। পুলিশকে পুলিশের রাজধর্মটা পালন করতে হবে, সেইটার জন্য বারবার জবাব চেয়ে যাবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা যে পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম বিশাখার সঙ্গে। নমস্কার।